নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমরা অনেকেই বীর্য রক্ষার লড়াই করছি, কিন্তু একটা কথা ভুলে যাচ্ছি, শরীরকে আটকানো সহজ, কিন্তু মনকে নয়। আমরা যখনই রাস্তা দিয়ে হাঁটি বা ইন্টারনেটে থাকি, আমাদের চোখ বারবার মেয়েদের দিকে চলে যায়। আর এই দেখার ভঙ্গিটা যদি ভুল হয়, তবে আপনার 30 দিনের সাধনা মাত্র 30 সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। আপনি কি জানেন, আপনি যখন কোনো মেয়ের দিকে লালসার দৃষ্টিতে তাকান, তখন আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোন নিঃসৃত হয়। এটা এক ধরনের নেশা। আপনি যত বেশি তাকাবেন, আপনার মন তত বেশি চঞ্চল হবে। বীর্য রক্ষা কেবল শারীরিক বিষয় নয়, এটি চোখেরও পবিত্রতা। আপনার চোখ যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে আপনার মন কোনো দিনও শান্ত হবে না। যে মানুষটা প্রতিটা মেয়ের মধ্যে লালসা খোঁজে, সে কখনো প্রকৃত সম্মান পায় না। যখন আপনি মেয়েদের দিকে তাকানো বন্ধ করবেন বা আপনার দৃষ্টিভঙ্গি বদলাবেন, তখন আপনার ভেতরের পুরুষত্ব বা ম্যাসকিউলিন এনার্জি বাড়তে শুরু করবে। আপনি যখন কোনো মেয়ের দিকে তাকাচ্ছেন, তখন তাকে শরীরের অংশ হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে দেখুন। নিজের মা বা বোনের কথা ভাবুন। দেখবেন আপনার মনের কুচিন্তা নিমেষেই দূর হয়ে যাবে। রাস্তায় চলতে চলতে বারবার মেয়েদের দিকে তাকালে আপনি নিজের কাছেই ছোট হয়ে যান। একজন শক্তিশালী পুরুষের লক্ষণ হল তার চোখের ওপর নিয়ন্ত্রণ। যার চোখ নিজের নিয়ন্ত্রণে নেই, সে দুনিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আপনি যখন তাকানো বন্ধ করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আপনি অনুভব করবেন যে আপনার মন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী 7 দিন একটা চ্যালেঞ্জ নিন। রাস্তা দিয়ে হাঁটার সময় বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কোনো মেয়ের দিকে তাকিয়ে মনে কোনো বাজে চিন্তা আসতে দেবেন না। যদি ভুল করে চোখ চলে যায়, সাথে সাথে নিজেকে ধমক দিন। দেখবেন 7 দিন পর আপনার ফোকাস করার ক্ষমতা অনেক বেড়ে গেছে। আপনার বীর্য রক্ষা করা 10 গুণ সহজ হয়ে যাবে, কারণ আপনার মনের ভেতরে আর কোনো কামনার ঝড় নেই। মনে রাখবেন, বীর যোদ্ধা সেই নয় যে কেবল যুদ্ধ জয় করে, বরং সেই যে নিজের কামনাক্রান্ত চোখকে জয় করতে পারে। আপনার দৃষ্টিকে পবিত্র করুন, দেখবেন আপনার জীবনও পবিত্র হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন যারা এই সমস্যায় ভুগছে। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।